আমার মা বোনেরা কোন মায়ার জালে বন্দী হয়ে আছেন, আল্লাহকে ভুলে আছেন, কোন মায়ার জালে বন্দী হয়ে আছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, কোন মায়ার জালে বন্দী আছেন গো, দুনিয়ার মায়া জালে বন্দী হয়ে নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, পর্দা করেন না। ও আমার মা বোনরা, 3 বন্ধনের আসামি হয়ে আমাদের কবরে যাওয়া লাগবে, আমাদের কেউ সঙ্গে যাবে না। জনম দুঃখিনী মা যখন কবরে চলে যাবে গো, সন্তান কবরে নামাইয়া দিবে, সন্তান কবরে নামাইয়া দিবে। মা মনে করবে সবাই আমারে বিদায় দিল, আমার বড় বেটার মেজো বেটা মনে হয় আমার সঙ্গে কবরে আসলো। মা বড় চিন্তা করে, আবার বলে বাবারে সবাই আমাকে ভুলে গিয়েছে, তুই মনে হয় আমারে ভুলিস না। মা বড় আশা করেছে মনে হয় আমার এই 2টা ছেলে আমার সঙ্গে কবরে আসলো। অবশেষে দেখা যায় এই মা দুঃখিনীকে কবরে নামায় দিয়ে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কবরে থেকে উঠে যাবে, কবরের উপরে উঠে যাবে। জনম দুঃখিনী মা ওই কবরের মধ্যে থেকে তখন সন্তানের পাও 2টা জড়াইয়া ধরতে পা যাবে। বাবারে তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বাবা, এ বাবা তোরে ডাইনে শোয়াইছি, ডাইনে প্রসব করে দিয়েছি, বামে শোয়াইছি, বামে প্রসব করে দিছি। বাবারে কত কষ্ট করে তোরে মানুষ করেছি রে বাবা, আমার সারা রাতের মধ্যে প্রসব করে করে রে বাবা আমার কাপড়গুলো ভিজাইয়া ফেলেছি রে বাবারে। অবশেষে যখন রাত শেষ হয়ে কাপড়গুলো শেষ হয়ে যায়, রাত তো শেষ হয় না, অবশেষে আমার গায়ের কাপড় দিয়া পেঁচাইয়া আমার বুকের উপরে করে তোরে শুয়াইয়া রাখছি রে বাবা। এইভাবে তোরে যত্ন করে আমি মানুষ করেছি, প্রসাদের উপরে ভিজা জায়গায় তোরে শুয়াই নাই রে বাবা। এ বাবা আজকে আমি জনম দুঃখিনী মা কত কষ্ট করে তোরে মানুষ করেছি রে বাবা, এমন একটা কবর ঘরের মধ্যে আমার শুয়াইয়া দিলি রে বাবা, যেই ঘরের বিছানা নাই, যেই ঘরের বাতি নাই, যেই ঘরে সাথী নাই, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই। বাবারে এমন একটা নির্জন জায়গা, ভয়ঙ্কর জায়গা, বাবারে তুই আমার এমন একটা কবরের মধ্যে রেখে গেলি, বাবারে আমার একা একা রেখে যাইস না রে বাবা। ও বাবা তোরে আমি বড় কষ্ট করে মানুষ করেছি রে বাবা, বাবারে আমি সারাদিন না খেয়ে থাকছি, তোরে না খাওয়াইয়া রাখি নাই বাবারে। তোর চাচা চাচিরা গোশ ভাত খাইছে, বিরিয়ানি পোলাও খাইছে, তোর খোঁজ নাই নাই। আমি মা সারাদিন না খেয়ে থেকেছি বাবা, তোরে আমি কষ্ট দিই নাই রে বাবা। বাবারে আমি তোরে কষ্ট করে মানুষ করেছি, এত কষ্টই মানুষ করেছি রে বাবা, আজকে আমি অসহায় হয়ে অন্ধকার কবরে কেমন করে থাকবো রে বাবা। বাবারে আমার এই অন্ধকার কবরে একা একা রেখে তুই চলে যাবি না রে বাবা। বাবা তোর যদি কবরের খবরে যদি জানতি রে বাবা, কবরের মাটি যে জোরে গর্জন করতেছে রে বাবা, কবরের গর্জন ভালো না। এ সুনামগঞ্জের মা বোনেরা, কোন মায়ায় পরে নামাজ ছেড়ে দিয়েছেন, কোরআন ভুলে গিয়েছেন, কার মায়ায় পরে অনেক সন্তানেরা, অনেক মায়েরা বলে আমার কোলের বাচ্চা ছোট্ট, নামাজ পড়তে পারি না। ওই সোনারা হাতে বড়ি পায়ে পরে বলে যাই গো মা, ওই সন্তান তোমার কবরের সঙ্গে যাবে না, যাবে না। একটা সন্তান, পিতা মাতা স্বামী সন্তান কেউ কারোর কবরে যাবে না। কার জন্য সোনার জীবন নষ্ট করে দিতেছ? কেউ তোমার কবরের খবর নেবে না। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আপনার সন্তানেরা ভাগ বন্টন করে নেবে, আপনার কবরের খবর নিবে না। জনম দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়া কয় বাবা তুই কি জানিস কবরের গর্জন ভালো না, কবরের ডাক ভালো না। বাবারে কবরের ডাক যদি তুই শুনতে পারতি রে বাবা, তাহলে তুই আমারে একা একা এই কবর ঘরে আমারে রেখে তুই চলে যাবি না। আমার শিশুকাল গেল, যৌবনে গেল, হারে চুলেতে পাক ধরেছে, হঠাৎই একদিন শুনিবা গো মা আমার মরণ হয়েছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরে
ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন শেরের মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা। জীবনের মতো চলে যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান যখন জন্মদুঃখিনী মাকে কবরে রেখে যখন চলে আসবে গো মা, কবরে রেখে যখন চলে আসবে, এমনই সময় তখন ওই মুর্দা চিৎকার দিয়ে কাঁদবে, আমার একা একা রেখে কবরে তোমরা সবাই মিলে চলে গেলে, আমার কবরের সাথে কেউ তো বলে না। ও মা বোনরা, আল্লাহর কসম কোরআন হাতে করে বলে গেলাম, আপনার আমার জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারি, আপনার সন্তান যখন কবর থেকে উঠে চলে যাবে গো মা, সঙ্গে সঙ্গে মুর্দা যখন চিৎকার দিয়ে কাঁদবে, সাথে সাথে কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে। আপনাদের কাছে প্রশ্ন করব, এই কোরআন জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা না মুর্দা? তাহলে এই জিন্দা কোরআন যেই জিন্দাই থাকবে, এই কোরআন আপনার কবরের সাথী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। এই কোরআন জবান খুলে তখন বলবে, আজকে তো আমরা কতবার কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে কথা বলি, কিন্তু কোরআন তো আমাদের সঙ্গে কথা বলে না। বলবে, মৃত্যুর সময় কথা বলবে। এই কোরআন শয়তানকে তাড়ায় আমাদের ঈমান মজবুত রেখে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের মাথার কাছে যাবে। যেদিন আমরা কবরে অসহায় হয়ে যাব, যেদিন আর কেউ আমাদের কবরে থাকবে না, চলে আসবে, সেই দিন মুর্দা চিৎকার দিয়ে কাঁদবে, কোরআন সঙ্গে সঙ্গে মাথার কাছে দাঁড়িয়ে যায়, বলবেন, বন্ধুরে, সংসার করেছো, বাড়ি করেছো, ঘর করেছো, ছেলে মানুষ করেছো, স্বামীর সংসার করেছো, সব কিছু করেছো, আমার কোরআন দিয়ে চালাইছো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? কোরআন দিয়ে চলেছে। সন্তান মানুষ করেছো হালাল ভাবে, স্বামীর সংসার করেছো হালাল ভাবে, টাকা পয়সা রোজগার করেছো হালাল ভাবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু কিভাবে? হালাল ভাবে। কোরআন দিয়ে সংসার চালাইতে হবে, কোরআন দিয়ে জীবন চালাইতে হবে, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, কোরআন দিয়ে সংসদ চালাইতে হবে। কোরআন দিয়ে যদি দেশ চলে, সেই দেশে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় থাকবে? কথা বলেন থাকবে? কোরআন দিয়ে তো জীবন চলে না, তো দেশ চলবে কেমন করে? মানুষের ভিতরে দুর্নীতি, কার মারবো ধরবো আর বেশি করে খাবো। খবরদার, যারা বেশি করে খান তাদের কথাও আল্লাহ ঘোষণা করেছেন। আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ ধনী না গরিব? বলেন। পৃথিবীর জমিনে সবচাইতে ধনী কে? সবচাইতে জ্ঞানী কে? আমার আল্লাহর জায়গা জমির কি অভাব আছে? সবই তো আল্লাহর। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মায়াজালে বন্দী হয়ে আমি আল্লাহকে ভুলে গেছো। আমি আল্লাহ কোরআন পাঠাইছি, কোরআনকে ভুলে গেছো, সেই কোরআনের আইনকে ভুলে গেছো। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো দুনিয়ার মায়াজালে বন্দী হয়ে আছো, তোমরা মনে করেছো দুনিয়াটা বিশাল বড় দুনিয়া। না, সরিষার দানা চিনেন তো? সরিষার দানা কি বলে? সরিষার দানা সবচাইতে ছোট, কিন্তু তার মধ্যে একটা গুণ আছে। সেই গুণটা কি? তেল বের হয়। কথা বলেন, কি বের হয়? আচ্ছা, বেলের মধ্যে থেকে তেল বের হবে? বলেন। কাঁঠালের মধ্যে থেকে তেল বের হবে? সব চাইতে যত বড় ফল হোক না কেন, কিন্তু তেল তার মধ্যে বের হবে না। সব চাইতে ছোট ফল যেটা, সরিষার দানা, তার ভিতর থেকে তেল বাহির হবে। সে তেল দিয়ে আমরা রান্না করে খাই। কথা বলেন ঠিক কিনা?
খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা বিশাল বড় দুনিয়া মনে করেছ? না না, দুনিয়াটা বিশাল বড় দুনিয়া না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এ আমার বান্দা সরিষার দানা তোমাদের হাতের তালুর মধ্যে রাখলে যেমন ছোট্ট, আমি আল্লাহ তামাম পৃথিবীটা আমি আল্লাহর কুদরতের তালুর উপরে যদি রেখে দিই, সরিষার দানার চাইতেও পৃথিবীটা আমি আল্লাহর কাছে ছোট্ট। মন কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, মন কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী, কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, মন কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা, এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, যাব কবর ঘরে শুতি, কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, মন কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ভুলাই গোরাইয়া, ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গোরাইয়া, মা দুঃখিনীর কান্না দেখে, মা দুঃখিনীর কান্না দেখে কানবে প্রতিবাসী, কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, মন কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি। ঠিক কিনা? অনেকেই বলে নাই। লাভ আছে, লাভ আছে, আলেমদের পিছনে ঘুরলে লাভ আছে, তাই বলে সবার পিছন নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছে ওয়াকুদু হান্নাস, আল্লাহ বলেছে কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও। সত্যবাদী মানে আলেম হয়ে যাও। আলেম যদি না হইতে পারো, আলেমের শাগরেদ হয়ে যাও। যদি আলেমের শাগরেদ হতে পারো, আলেমের কাছ থেকে আমল নিয়ে নিয়ে আমল করতে পারো, এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কি আমল। সুবহানাল্লাহ বলতে মন চাই না? এটা কার কথা? দুনিয়ায় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কি আমল। আপনার মহব্বত ভালোবাসা যদি সুদ করে সাথে হয়, ঘুষ করে সাথে হয়, ওই ভারতের স্টার জলসা জি বাংলার সাথে হয়, আপনার হাসর হবে ওই জি বাংলা হিন্দুর মেয়েদের সাথে। তো হিন্দুর মেয়েদের সাথে যদি আপনাদের মহব্বত হয়, ভালোবাসা হয়, হাসরের মাঠে যদি সেই লাইনে আপনাকে দাঁড়াতে হয়, তাহলে জাহান্নাম হবে না জান্নাত হবে? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? আমরা কি চাই জাহান্নামে যাইতে? চাই না। দুনিয়াতে আমরা আলেমদের সাথে মহব্বত রাখতে চাই, কোরআনের সাথে আলেম মহব্বত রাখতে চাই, যাতে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তুমি আলেম হতে পারো নাই, তুমি আলেম হতে পারো নাই, তাতে তাতে কি হয়েছে? আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আলেমের কাতারে তোমাকে দাঁড় করে দিবে, আলেম পরিচয় নিয়েই তুমি জান্নাতে চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি নবী ছিলেন না, নবীকে ভালোবাসার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীর পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতেন তাহলে ওমরকে নবী বানাই দিতাম, কিন্তু নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, এই জন্য ওমরকে নবী বানাই নাই। কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হাসরের মাঠে নবীদের কাতারে আমি ওমরকে দাঁড় করাই দিব। বলেন সুবহানাল্লাহ, নবীদের কাতারে দাঁড় করাই দিবে। তাহলে এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা কি আলেমদের সাথে মহব্বত রাখতে চাই, না আলেমদের মাথায় খাটিয়ার বাড়ি মারতে চাই? আলেমদেরকে ধরে ধরে কারাগারে বন্দী করতে চাই, কি করতে চাই? খেয়াল করবেন, আপনি যদি কোরআনিকদের সাথে যদি আপনি বড় মহব্বত ভালোবাসা রাখেন, আপনি পাশে কোরআন শোনাবেন, আলেমরা কোরআন শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআনের সঙ্গে আপনার মহব্বত ভালোবাসা না হয়, খেয়াল করে শুনে রাখেন, বুখারী শরীফ পড়েছি ছোট্টবেলার থেকে, রাত জেগে জেগে দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করেছি, মুখস্থ করেছি। মা বোনরা, মুখস্থ বিদ্যা আল্লাহ যাকে দান করে সে মুখস্থ করে, আর যে পারে না মা মারা গেলেও সে কিন্তু পারবে না, কঠিন তার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনরা খেয়াল করতে হবে, একজন ব্যক্তি মারা যাইতেছেন, তার ভালোবাসা মহব্বত থাকবে আলেমদের সাথে, কিন্তু এমন সময় দেখা যায় ওই আলেমটা মায়ের রূপ ধরে তার মৃত্যু ব্যক্তির পাশে চলে আসবে। ওই ব্যক্তি তখন কোরআন তেলাওয়াত করবে, শয়তান তখন আসবে তারে ধোঁকা দেওয়ার জন্য। প্রত্যেকটা মুমূর্ষু ব্যক্তিকে শয়তান ধোঁকা দিবে। কেমন করে ধোঁকা দিবে শোনেন, ইমানদারের কাছেও ধোঁকা দিতে যাবে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা রাখছে, শয়তানের ধোঁকায় পড়ে নাই, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় শয়তান তার পাশে চলে আসবে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মুমূর্ষু ব্যক্তির চোখ উল্টে যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, মৃত্যু কষ্ট যাবে রে দূরে পালাইয়া। আল্লাহর কোরআন পড়িয়া জবানে রাখো ভিজাইয়া, আল্লাহর কোরআন পড়িয়া জবানে রাখো ভিজাইয়া, মৃত্যু কষ্ট যাবে রে দূরে পালাইয়া। আল্লাহু আকবার বলেন। মা বোনরা খেয়াল করে শুনতে হবে। কষ্ট লাগছে শোনারা? কষ্ট লাগছে? খেয়াল করতে হবে, যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে শয়তান ওই ইমানদার ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য তার পাশে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সম্মুখে হাজির হয়ে যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে মুমূর্ষু ব্যক্তি তখন চোখ উল্টে যাবে, ভয়ে পিপাসায় কলিজাটা ফেটে যাইবে। এমন সময় শয়তান 180 পানি হাতে করে নিয়ে এসে বলবে, বলো আল্লাহ, বলো এই পানিটুকু আমি তোমার জন্য আনছি, আমি তোমার মা, আমি তোমার মা। মায়ের রূপ ধরে আসবে বুড়ি, আমি তোমার মা, এই দেখো তোমার জন্য পানি আনছি, তোমার অনেক পিপাসা লাগছে। তখন বলবে দাও পানিটুকু, আমি পানিটুকু খাই আমার কলিজাটা ঠান্ডা করি, আমার জীবনটা বাঁচাই। মুমূর্ষু ব্যক্তির অনেক পিপাসা লাগবে, ইমান পরীক্ষা করবে মৃত্যুর বিছানায় পিপাসা লাগাইয়া। শয়তান তখন পানি দিতে যাবে, মুমূর্ষু ব্যক্তি বলবে দাও পানিটুকু আমি খাই। শয়তান তখন বলবে আমার একটা সত্য আছে, এই সত্যটা যদি তুমি মানতে পারো তাহলে এই পানি আমি তোমাকে দিব। মুমূর্ষু ব্যক্তি বলবেন শর্তটা কি? কিসের শর্ত? তখন শয়তান রূপী মানুষ রূপী শয়তান তখন বলবে, বলো আল্লাহ 2। বলো আল্লাহ 2। আল্লাহ কয়জন? যারা এক আল্লাহকে সেজদা করবে না, জীবনেও নামাজ পড়ে নাই, আল্লাহকে চিনি নাই, মৃত্যুর সময় তারা বলবে লা আদ্রি, আমার দল ছিল কুতকুত মিয়াফির দুনিয়ার দল। কুতকুত মিয়াফির দুনিয়া মানে ছিলেন তো শয়তানের দল। তার জবানে কখনো কালেমা আসবে না। শয়তান তখন বলবে বলো আল্লাহ 2। যে ব্যক্তি আল্লাহকে সেজদা করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর নাফরমানি জীবনে করে নাই, জীবন দিলেও কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, ওই ব্যক্তি বলবে আল্লাহ তো কোনোদিন 2 হতে পারে না, আল্লাহ 1। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন?
আল্লাহ কয়জন? একজন। আল্লাহ এক, এক আল্লাহ। নিশ্চয় তুমি শয়তান, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছ। পানির জ্বালায় যদি আমার জীবন বের হয়ে যায়, শয়তান রে তোর হাতের পানি আমি খাবো না। তার কারণ আমি কোরআন পড়েছি, বুখারী পড়েছি। শয়তান তুই মৃত্যুর সময় আমাকে ধোঁকা দিয়ে আল্লাহর পক্ষ থেকে আমাকে বঞ্চিত করার জন্য, আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত করার জন্য। আমি কালকে আপনাদের প্রশ্ন করেছিলাম, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন, কোরআন বড়। যার জীবনে কোরআন আছে জীবন দিব, কিন্তু কোরআন ছাড়ব না। সাহার ভানু কেন্দে বলে, হাই গো আল্লাহ, হাই গো হাই, দুধের শিশু মারা যাই গো, কারবালাতে পানি নাই। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? ফিলিস্তিনের মুসলমান কান্দে, হাই গো আল্লাহ, হাই গো হাই, এই বিপদের সময় আল্লাহ তুমি ছাড়া কেহ নাই। ফিলিস্তিনের মুসলমানেরা কাঁদতেছেন, ইহুদিরা বিধর্মীরা ফিলিস্তিনি মুসলমানদের জবাই করতেছে। মা কোলে সন্তান কোলে করে আছে, মায়ের কোলে সন্তানগুলো জবাই করতেছে, টান দিয়ে ছেড়ে দুই খণ্ড করে দিচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি। ইহুদিরা তোমরা শুনে রাখো, এই কপাল মাথা কোনোদিন তোমাদের কাছে নত করব না। এই মাথা তোমাদের কাছে নত করব না। ইংল্যান্ডের মুসলমানেরাও অত্যাচারের মধ্যে আছে। আছে কি আছে না? খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। শয়তান তখন বলবে, বলো আল্লাহ দুই। ইমানদার বলবে আল্লাহ কোনোদিন দুই হতে পারে না, আল্লাহ এক, এক আল্লাহ। শয়তান তখন গুমরা হয়ে যাবে। ইমানদার ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে শয়তানকে তাড়ানোর জন্য আল্লাহ একটা হাতিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন হাতিয়ার? একটা হাতিয়ার দিয়েছে রাইফেলের গুলি। কিসের গুলি? রাইফেলের গুলির মতো। কোন ব্যক্তি যদি একটা বার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি শয়তানকে যখন তাড়ানোর জন্য একটাবার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, রাইফেলের গুলি যেমন মারে এমনই করে ওই ব্যক্তির দোয়া যেন শয়তানের দিকে ওই রকম ছুড়ে মারে। শয়তান এত জোরে দৌড় দেয়, পালায়, ওই এলাকার মধ্যে শয়তান টিকতে পারে না। শয়তান টিকতে পারেন। কোরআনে শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা। কোরআনে মদের বুকে বেঁধে পানাও দেওয়ানা, কোরআনে মদের বুকে বেঁধে পানাও দেওয়ানা। লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা। মোহব্বত কি কম না বেশি? আজকে তো একটু বেশি হওয়ার কথা। লা ইলাহা আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে। এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতি
আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার কলবের দরজা খুলিয়া দাও দেখিব তোমার মাকারে ঘর আমার কলবের দরজা খুলিয়া দাও দেখিব তোমার মাকারে ঘর যে ঘরেতে কান্তেন নবীজি উম্মতি উম্মতি বলিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমি যখন মরিয়া যাইব কোরআনে পড়িতে ভুলিও না পাশেতে বসিয়া কোরআন পড়িও শয়তানের ধোঁকায় যেন পড়িও না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমি যখন মরিয়া যাইব তোমরা কেহ কান্দিও না পাশেতে বসিয়া কোরআন পড়িও শয়তানের ধোঁকায় যেন পড়িও না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমি যখন মরিয়া যাইব তোমরা কেহ কান্দিও না পাশেতে বসিয়া কালেমা পড়িও শয়তানের ধোঁকায় যেন পড়িও না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।